নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। ডিসেম্বর মাস পড়ে গেছে, সবাই খুব আনন্দ করছো নিশ্চয়ই। চলো ব্লগটা শুরু করি। গুড মর্নিং। আজকে দিনটা হলো রবিবার, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। আগের দিন খুব মেঘলা ওয়েদার ছিল, আর আমাদের এখানে এত ঠান্ডা যে মানে সেই জন্য চারদিক চাপা দিয়ে রাখতে হয়। দেখতেই পাচ্ছেন বারান্দায় পর্দা চাপা দিয়ে রেখেছিলাম। তো সংসারে কাজও করতে সব কিছু একটু দেরি দেরি হয়ে যাচ্ছে। মিঠাইকে বিস্কুট দিয়ে দিয়েছি, এবার আমরা চা বিস্কুট খেতে বসবো। আর আমার এই দিকটা উত্তর দিক, তো এত ঠান্ডা যে মানে আমরা থাকতে পারি না সন্ধ্যের পর। তো ওই জন্য বারান্দায় একটা করে চাদর, তারপর শাটার, তারপরে পর্দা। আর ঘরেও সেই একই অবস্থা, বাইরে গ্রিলে একটা চাদর, তারপর জানলার শাটারটা, তারপর পর্দা, তার উপর আবার একটা পাতলা করে কম্বল দিতে হয়। মানে তাতেও ঠান্ডা কাটে না। আসলে উত্তর দিক প্রচণ্ড হাওয়া আসে, মাঝে মাঝে তো জানলা দিয়ে জলই গড়ায়। তো এদিকে আবার আমার মেয়েকে বললাম যে একটু বেসনি বানাতে, কারণ ও বেসনিটা খুব সুন্দর বানায়। তাহলে জবা গাছটায় তো ফুল দিচ্ছে না, ওই জবা গাছে একটু জলটা তাহলে দিয়ে দিস। একসঙ্গে অনেকটা দিস না, অল্প অল্প করে হয়ে যাবে। অবশ্যই এটা উল্টে দিলেই হবে। না না, উল্টে দাঁড়া, আমি উল্টে দিচ্ছি। তুই কিন্তু ওই বেসনির কাজটা খুব সুন্দর করিস, খুব সুন্দর বেসনি করিস। বেসনটা মাখাটাই হলো সুন্দর ব্যাপার। তা কার কাছে এটা? ওই ডুমজুড়ে যখন কাটতাম এই মেয়েটাকে দেখে শিখেছি। ভালো বানাস, খোলটা খুব সুন্দর হয় করা। এদিকে সব বেসনি বানানো হয়ে গেছে। ও বানিয়েছে আজকে হচ্ছে কুমড়ি আর আলুরি। দেখেই খুব খিদে পাচ্ছে, আর রবিবার মানে একটু এরকম টাইপের স্পাইসি না হলে তো চলে না। তো সেই জন্য এরকম বানিয়ে নিল। ওর আসলে ওর বাবাও বাড়িতে আছে আজকে, আর ওর বাবাও এটা খেতে ভালোবাসে ওর হাতে। আর ও এইসব কাজ সব আমার দিদির কাছ থেকেই শিখেছে। আর আমার দিদির বাড়িতে খেতে দিলে ঠিক এইরকম করে প্লেটে আমার জামাইবাবুকে দিতে হতো নুন, কাঁচা লঙ্কা, তারপর আমার দুটো করে চপ। খুব বেশি কিছু নিয়ে দাদাভাই খেত না। তো সেই সব সিস্টেম ও সব ওর মিমির কাছ থেকেই শিখে এসছে। এখানে এসেও সেরকম করেই সাজিয়ে ওর বাবাকেও খেতে দেয়। চলুন আর দেরি করব না, গরম গরম কুমড়ি আর আলুরি দিয়ে মুড়ি খেয়ে নিই, তারপরে চা খেয়ে আজকে আবার আমার মেয়েকে চুলে হেয়ার অয়েল ম্যাসেজ করে দিতে হবে। কারণ আজ রবিবার, আর ওর চুলটায় রোদও উঠেছে, শুকোতেও তাড়াতাড়ি হবে। আর এদিকে হলো এক কাণ্ড, যেই শুরু করেছি আমার মেয়ের মাথায় ম্যাসেজ, আর ওইদিকে মিঠাই রানীর হয়েছে রাগ। সে মুখ ঘুরিয়ে বসে আছে, আমাদের দিকে তাকাবেও না, কথাও বলবে না। মিঠাই রাগ করছো? বাবা কি রাগ! যেহেতু আমি ওকে অয়েল মেসেজ করে দিয়েছি দিদিকে, অমনি মিঠাইকে মেসেজ করে দিতে হবে। মেসেজটা করে দে, নাহলে আবার ও শুধু চুল আজরানোটা করবে না, দিয়ে তারপর চুলটা আজরে দে। রাগ হয়ে যাচ্ছে। এই যে আমি করে দিয়েছি দিদিকে হেয়ার মেসেজটা, ভালো করে একটু ফেসিয়াল করে দিবি মুখটায়। বাবা এই আমায় একটু করে দিস তো। এই যে আমার ছোট্ট বারান্দায় কয়েকটা মাত্র গাছ নিয়ে করেছি বাগান, আর ছাদে দুটো তিনটে গাছ আছে। আর এদিকে আমার দিদি এসেছে, আমার মেয়ে, তাকে সব গাছগুলো দেখাচ্ছে আর গল্প হচ্ছে সাথে। তুই মাসি মঞ্জিতে তোরা বাবা সত্যি মাসি চাচাচ্ছি, আমার গাছ ফেলে দিল। রঙ্গন গাছটাও তো ফুল এসছে। কোনটা রং? আমি গাছের নাম জানি না। এটা রঙ্গন গাছ। হ্যাঁ, এটা রঙ্গন গাছ। এইটা কি কোথায় গেল গাছটা? এই যে এই কি জানি না ভাই, আমি একে কিছু করতে পারিনি। এরা প্রচুর কুড়ি দিয়েছে। এটা সরস্বতী, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ভাঁজ দে। আসলে ছাঁচের ঠাকুর তো, কানের চাপা পড়েছে। খুব সুন্দর হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কানে চাপা দে, কারণ কম শুনছে আমাদের কথাবার্তা, শুনছে না ভালো করে, ঠান্ডায় কান জমে গেছে। আসলে আমার দিদিভাই খুব কম সময়ের জন্য এসেছিল। বাড়ির সব রকম কাজ সেরে, তার দুটো পোষ্য আছে, সেই দুটোকে সামলে রেখে তবে আসতে হয়। তো সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। আর এর মধ্যে আমাদেরও কত রকম গল্প থাকে, গাছ দেখানোর থাকে,
নিজস্ব এত গল্প থাকে যে কথা শেষই হয়ে ওঠে না আর টাইম চলে যায়। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। আর হ্যাঁ, সেদিন দুপুরবেলা আমি রান্না করেছিলাম চিকেন কষা আর ভাত। এই ছিল আমার ভিডিও। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা সবার মধ্যে শেয়ার করতে পারেন। আসছি তবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।